শ্রী ভগবদ্গীতা কি বলেছেন শুনুন। প্রতিটি মানুষকে তাদের কর্মের ফল ভোগ করতে হয়। তারা তাদের জীবনে যে কাজ করুক না কেন, মৃত্যুর পর সে কাজের ফলস্বরূপ জন্মগ্রহণ করে। কেউ কুকুর হিসেবে জন্মগ্রহণ করে, আবার কেউ ভেড়া ছাগল হিসেবে জন্মগ্রহণ করে। হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষ তাদের কর্ম অনুসারে মৃত্যুর পর বিভিন্ন প্রজাতিতে জন্মগ্রহণ করে এবং তাদের কর্মের ফল ভোগ করতে হয়। কিছু ধর্মীয় গ্রন্থে আরও বলা হয়েছে যে যারা তাদের জীবনে অনেক পাপ করে তারা এমন একটি প্রজাতিতে জন্মগ্রহণ করে যেখানে তারা অন্য কারো কাছে তাদের কষ্ট প্রকাশ করতে পারে না, এমনকি কারো সাথে তাদের দুঃখ ভাগ করে নিতে পারে না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাকে বলবো যে কোন কোন কর্ম একজন মানুষের জীবনে করা উচিত নয়, অন্যথায় সে কুকুর হিসেবে জন্মগ্রহণ করে এবং সারা জীবন এখানে সেখানে ঘুরে বেড়াতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ এ সম্পর্কে কি বলেছেন? মানুষের সেই পাপগুলি কি যার কারণে প্রতিটি মানুষ তার পরবর্তী জীবনে কুকুর হিসেবে জন্মগ্রহণ করে? বন্ধুরা, একদা দেবী রাধা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গিয়ে তাকে বললেন, তখন দেখলাম একটি কুকুর খাবারের সন্ধানে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে এবং একজন লোক সেখানে খাচ্ছে। তখন সেই কুকুরটি গিয়ে তার কাছে বসল এবং কুকুরটি ভাবছিল যে এখন সে আমাকেও রুটি খাওয়াবে, কিন্তু সেই লোকটি একাই খাবার খেয়েছিল এবং সেই কুকুরটিকে এক টুকরো রুটিও দিয়েনি। তারপর কুকুরটি সেখান থেকে ক্ষুধার্ত হয়ে চলে গেল। প্রভু, এটা দেখে আমার মনে দুটি প্রশ্ন জাগছে এবং আমি চাই আপনি আমার দুটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে দেবী, আপনার মনে যাই প্রশ্ন থাকুক না কেন আমাকে বিনা দ্বিধায় বলুন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন দেবী রাধা বললেন, প্রভু, আমার প্রথম প্রশ্ন হল, কোনো পাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায় এবং কোনো কর্ম মানুষকে পুরুষ করে তোলে। যখন একজন মানুষ জন্মগ্রহণ করে তখন এমন কোন কাজগুলো করা উচিত নয় যা একজন মানুষের জীবনে কখনো করা উচিত নয়, অন্যথায় সে কুকুর হয়ে জন্মগ্রহণ করবে। আমার দ্বিতীয় প্রশ্ন হল, কুকুরকে রুটি খাওয়ালে আমরা কি পুণ্য অর্জন করি? ভগবান কৃষ্ণ বললেন, হে দেবী, আমি তোমাকে একটি গল্প বলবো যা শোনার পর তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে, তবে গল্পটি পূর্ণ একাগ্রতার সাথে শোনো। দেবী রাধা বললেন, প্রভু, দয়া করে আমাকে গল্পটি বলুন, আমি পূর্ণ একাগ্রতার সাথে শুনব। কাহিনী বর্ণনা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, একবার যখন ভগবান রাম তার সভার মধ্যে বসেছিলেন তখন তিনি একটি কুকুরের কান্না শুনতে পেলেন। তিনি সভার মধ্যে উপস্থিত দ্বাররক্ষীকে কুকুরটিকে তাড়িয়ে দিতে বললেন। দ্বাররক্ষী কুকুরটির কাছে গিয়ে তাকে তাড়িয়ে দিলেন। তারপর পরের দিন যখন ভগবান রাম আবার সভার মধ্যে বসেছিলেন তখন কুকুরটি ফিরে এসে সেখানে বসে পড়ল। ভগবান রাম কথা বলতে শুরু করার সাথে সাথেই কুকুরটি আবার জোরে কাঁদতে শুরু করল। এবারও দ্বাররক্ষী কুকুরটির কাছে গিয়ে তাকে তাড়িয়ে দিল। তারপর তৃতীয় দিন যখন জায়গায় বসে জোরে কাঁদতে শুরু করল তখন ভগবান শ্রীরাম মনে মনে ভাবলেন যে এই কুকুরটি কেন প্রতিদিন আমার দরবারে আসে এবং কাঁদে যখন কেউ তাকে মারে না, তাহলে কেন এটি প্রতিদিন আমার দরবারে আসে এবং কাঁদে? তারপর এত ভাবতে ভাবতে ভগবান শ্রীরাম দ্বাররক্ষীকে বলেছেন, ওই কুকুরটিকে আমার দরবারে নিয়ে এসো। তখন দ্বাররক্ষী সেই কুকুরের কাছে গিয়ে তাকে বলে, ওরে কুকুর, তুমি প্রতিদিন এখানে কেন এসে কাঁদো এবং আসো, ভগবান শ্রীরাম তোমাকে তার দরবারে দেখেছেন। তখন কুকুরটি বলল, হে ঋষি, আমি একটা কুকুর এবং কুকুরদের মন্দির, রাজপ্রাসাদ, রান্নাঘর এবং গোয়ালঘরের মতো পবিত্র স্থানে যেতে নিষেধ। আমাকে অপবিত্র মনে করা হয়, তাই আমি ভগবান শ্রীরামের দরবারে যেতে পারি না। তুমি গিয়ে ভগবান শ্রীরামকে বলো যে যদি সে আমার সাথে দেখা করতে চায় তবে তার এখানে আসা উচিত, কিন্তু কুকুরের কাছ থেকে এই কথা শুনে
আমি সেখানে যেতে পারছি না। কুকুরের কাছ থেকে এই কথা শুনে দ্বাররক্ষী প্রভু সে শ্রীরামের কাছে যায় এবং কুকুরটি যা বলেছিল তা তাকে বলে। সে তাদের বলে, তারপর ভগবান শ্রীরাম কুকুরের কাছে আসেন আর সে বলে, ওরে কুকুর, তুমি প্রতিদিন আমার দরবারে কেনে আসো, তুমি কাঁদছো, আমার দরওয়ান কি তোমাকে মেরেছে নাকি আমি? যদি আমি ভুল করে থাকি। কুকুরটি বলে, না প্রভু, আপনি নন। আমি কোন ভুল করেছি? তোমার দরওয়ানও আমাকে মারেনি। ভগবান রাম বললেন, তাহলে তুমি প্রতিদিন আমার দরবারে এসো। কুকুরটি বলল, প্রভু আপনি কাঁদছেন কেনে? একজন সন্ন্যাসী আমার দিকে পাথর ছুঁড়ে মারলেন। সে আমাকে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে আমার একটা পা ভেঙে যায় এবং এখন আমি ঠিকমতো হাঁটতে পারছি না এবং আমার খুব ব্যথা হচ্ছে। এটাও ঘটছে, সেই জন্যই প্রভু আমি তোমার দরবারে এসে কাঁদছি। হ্যাঁ প্রভু, আমি শুনেছি যে আপনি সকলের বিচার করেন, তাই প্রভু আমার প্রতিও ন্যায় বিচার করো এবং সেই সন্ন্যাসীকে শাস্তি দাও। তাই কুকুরের কাছ থেকে এই কথা শুনে ভগবান শ্রীরাম খুব খুশি হলেন। সে দুঃখ পেল এবং তার সৈন্যদের বলল, আমার কাছ থেকে সেই, আমি অবশ্যই ওকে শাস্তি দেব। সৈন্যরা সে সন্ন্যাসীকে ভগবান শ্রীরামের দরবারে নিয়ে যায়। তারা এটি এনে দিয়ে এবং তারপর ভগবান শ্রীরাম সেই সন্ন্যাসীকে বলেন, এই কুকুরটা যা বলছে তা সত্যি। তুমি এই কুকুরটাকে পাথর ছুঁড়ে মেরেছে, হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে, যার ফলে পায়ে গুরুতর আঘাত লেগেছে, আর এখন এই কুকুরটা অনেক যন্ত্রণায় আছে আর সে ঠিকমতো হাঁটতেও পারছে না। সে কি অপরাধ করেছে? তুমি ওটাকে এত কঠিন শাস্তি দিয়েছ যে ওর পা আমি এটা ভেঙে ফেলেছি। তাই সন্ন্যাসী বললেন, প্রভু আমি আমার ব্যাগ ভেঙে ফেলেছি। যখন সে ভিক্ষা চাইতে পথে যাচ্ছিল, এই কুকুরটি আমার কাছে এসে লেজ নাড়াতে শুরু করল এবং যখন আমি ওকে কিছু খেতে দিলাম না, তখন ও আমাকে কামড় দিল। আমি ভিক্ষার খাবার স্পর্শ করেছিলাম, যা আমাকে রেগে গিয়েছিল। সে এসে একটা পাথর তুলে তাকে মেরে ফেলল আর সে অনেক পাথর ছুঁড়ে মারল, কারণ এটি খুব বড় ছিল। সন্ন্যাসীর পা ভেঙে গেলে এই কথা শুনে ভগবান শ্রীরাম সে সন্ন্যাসীর উপর খুব রেগে গেলেন। সে রেগে গেলে এবং সন্ন্যাসীকে বলল, এই কুকুরটি সে একটা অজ্ঞ পুষ্য, তোর জ্ঞান নেই যে কারোর খাবার স্পর্শ করা উচিত নয়। এই কুকুরটি এই কারণেই এটা করেছে, কিন্তু তুমি একজন সন্ন্যাসী, এই জ্ঞান রাখো যে এইভাবে কোনো জীবকে হত্যা করা উচিত নয়। তবু তুমি এই প্রাণীটিকে হত্যা করেছে। অতএব অপরাধটি কুকুরটি করেনি, বরং তুমি করেছে। এটা জানি হওয়া সত্ত্বেও তুমি এই কুকুরটিকে হত্যা করেছে। এই কারণেই তোমাকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। ভগবান শ্রীরাম কুকুরটিকে বললেন, তোমার এই সন্ন্যাসী একজন অপরাধী এবং এখন তুমি বলো এই সন্ন্যাসীকে কি শাস্তি দেওয়া উচিত। কুকুরটি বলল, প্রভু এই সন্ন্যাসীকে একটি শহরের রাজা করে দাও। ভগবান শ্রীরাম বললেন, ঠিক আছে, তাকে একটি শহরের রাজা করা হবে। সন্ন্যাসীকে সুন্দর পোশাক পরিয়ে তাকে ঘোড়ার পিঠে বসিয়ে তাকে একটি প্রাসাদে নিয়ে যাওয়া হয়েছিল এবং একটি শহরের রাজা করা হয়েছিল। সন্ন্যাসী রাজা হয়ে খুব খুশি হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, কুকুরটি সত্যিই পাগল ছিল। আমি তার পা ভেঙে দিয়েছিলাম এবং তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে সে আমাকে শহরের রাজা করে দিল। কেউ বুঝতে পারল না কেন কুকুরটি সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার পরিবর্তে। তাই কিছু লোক ভগবান রামের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, প্রভু সন্ন্যাসী যখন কুকুরের পা ভেঙে দিয়েছিলেন, তখন এই কুকুরটি কেন সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে রাজপ্রাসাদের রাজা করে দিল? তাই কুকুরটির উচিত ছিল সন্ন্যাসীকে শাস্তি দেওয়া। এই কথা শুনে ভগবান রাম বললেন, কেবল সেই কুকুরেই এই প্রশ্নের উত্তর দিতে পারে, কেন সে তোমাদের সাথে এমন করল। তারপর সবাই কুকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কেন তুমি তোমার সন্ন্যাসীর সাথে এমন করলে? তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তুমি তাকে শহরের রাজা করে দিলে যখন সে তোমার পা ভেঙে দিয়েছিল। কুকুরটি হেসে বলল, তুমি কি জানতে চাও কেন আমি সেই সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার পরিবর্তে শহরের রাজা করে দিলাম? তাহলে শোনো, আমিও আমার আগের জন্মে জ্ঞান মৃত্যুর পরেও আপনার সাথে থাকে। জ্ঞান একজন ব্যক্তিকে ভিড় থেকে আলাদা করে। জ্ঞানের শক্তিতে আপনি একটি অনন্য পরিচয় তৈরি করতে
এবং মানুষের উপর একটি ছাপ রেখে যেতে সক্ষম হন। অতএব মৃত্যুর আগে আপনি যা কিছু জ্ঞান অর্জন করেন তা খুবই কার্যকর হবে। প্রকৃতপক্ষে এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তি জীবিত থাকাকালীন যে গুণাবলী শেখেন তা মৃত্যুর পরেও তার সাথে থাকে। অতএব ভালো জ্ঞান এবং গুণাবলী শেখার জন্য আপনার সময় ব্যয় করুন। শ্রী গীতা আরও উল্লেখ করেছে যে জ্ঞান এবং দান কখনো হারিয়ে যায় না। কামনা এবং আসক্তি মৃত্যুর পরেও আমাদের সাথে থাকে। শাস্ত্র অনুসারে যদি কিছু কামনা করে এবং তা না পায় তবে মৃত্যুর পরেও সেই জিনিসের আকাঙ্ক্ষা বজায় থাকে। পার্থিব সুখের আকাঙ্ক্ষাও কামের এক রূপ। বিষ্ণু পুরাণে কাম সম্পর্কে একটি গল্প রয়েছে। রাজা ভরত তার হরিণকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি সেই কথা ভেবেই মারা যান। তার পরবর্তী জন্মে রাজা নিজেই মানুষের সাথে থাকে। ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে অন কখনো একজন ব্যক্তিকে ছেড়ে যায় না। যদি কেউ আপনার প্রতি কোনো উপকার করে থাকে তবে সুযোগ আসার সাথে সাথে তা পরিশোধ করা উচিত। যদি আপনি কারো অন পরিশোধ না করেন তবে তা পরিশোধ করতে অনেক জীবনকাল লেগে যেতে পারে। সেই অন পরিশোধ করতে হবে। পরবর্তী জন্মে আপনাকে যে কোনো রূপে সেই অন পরিশোধ করতে হতে পারে। তদুপরি যদি আপনি কাউকে টাকা ধার দিয়ে থাকেন এবং সেই ব্যক্তি তা পরিশোধ করার আগে মারা যায় তবে আপনাকেও বারবার পুনর্জন্ম নিতে হতে পারে। অতএব মৃত্যুর পর এমন ব্যক্তিকে ক্ষমা করা আপনার জন্য উপযুক্ত হবে। মৃত্যুর পরেও কর্ম তোমার সাথে থাকে। গীতা বলে যে কর্ম ছাড়া মানুষের জীবন অসম্ভব। প্রতিটি মুহূর্ত একজন ব্যক্তি ভালো না খারাপ কাজ করে। মৃত্যু যত কাছে আসে একজন ব্যক্তির কর্ম নির্ধারণ করে যে সে পরকালে সুখ পাবে না দুঃখ পাবে। এই কর্মের ফলে তার পরবর্তী জীবনে ভালো না খারাপ ফলাফল আসে। মৃত্যুর সাথে জানে মহাভারতে অনেক অভাবেন করে। এর একটি উদাহরণ মহাভারতেও পাওয়া যায়। তীরের উপর শুয়ে ভীষ্ম ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেন। কৃষ্ণ তাকে 7 জন্ম আগের একটি ঘটনার কথা মনে করিয়ে দেন। 7 জন্ম আগে ভীষ্ম একটি মৃতপ্রায় সাপ তুলে ক্যাকটাসের কাঁটায় ছুঁড়ে মারেন। কর্ম কখনো কাউকে ছেড়ে যায় না। মৃত্যুর পরেও পুণ্য তাদের সাথে থাকে। আপনি হয়তো আপনার প্রাচীনদের কাছ থেকে প্রায়শই শুনেছেন, দান এবং পরোপকার কখনো বৃথা যায় না। এটি শাস্ত্রেও উল্লেখ করা হয়েছে। যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে জীবনে সাহায্য করে তবে এর অর্থ হল তারা আপনার পূর্বজন্মে করা দান এবং পরোপকারের প্রতিদান দিচ্ছে। অতএব দান সর্বদা করা উচিত। মৃত্যুর পরেও এটি ব্যক্তির সাথে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যদি আমাদের ক্ষতি করে তাহলে সেটা তার কর্ম, কিন্তু কারো ক্ষতি না করা আমাদের কর্তব্য। আমাদের শ্রী ভগবদ গীতার পাঠ শোনার জন্য আমাদের হ্যাপি গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি।